السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد ولا ند ولا شبيه له ولا مثل له ولا مثيل له. أحد صمد ملك الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أدى الأمانة وكشف الغم وجل الظلم وأدى رسالته حق الأداء ومن لا نبي بعده. وعلى آله وأصحابه البررة الكرام إلى يوم القيام. أما بعد فقد قال الله تعالى في كلامه الكريم وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. يقول الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. एक दरिया और दो आलम उनके मौजे हैं। गरीक़े बहर इरफा हो तो कोई मजरा जाने। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि ला इलाहा इल्लल्लाह ला
ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha subhanallah walhamdulillah hasbi rabbi jallallah ma fi qalbi ghairullah nur Muhammad sallallahu la ilaha illallah la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। চুনতের এই মকবুল ঐতিহাসিক সিরত ময়দানে আয়োজিত ৫৪তম আন্তর্জাতিক মানসম্পন্ন ১৯ দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজ একাদশ দিবসে সর্বশেষ অধিবেশনে আজকের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন বাইতুশ শরফ কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়, উপস্থিত এই মাহফিলের সম্মানিত পরিচালক চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ মহোদয় এবং এই মাহফিলের জন্য অত্যন্ত কষ্ট করে আসছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার বর্তমান বরেণ্য অধ্যক্ষ মহোদয়, মঞ্চে উপস্থিত চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অসংখ্য আসাতেজায়ে কেরাম এবং এলাকার শ্রদ্ধাভাজন অসংখ্য উলামায়ে আযম, খুতবায়ে আযম, আইম্মায়ে মাসাজিদ, মোতাওয়াল্লি কমিটির সম্মানিত সদস্যবর্গ, শাহ মঞ্জিলের সম্মানিত সদস্যবর্গ, আমার বাবার বয়সের অসংখ্য মুরব্বিয়ানে আযম, বড় বয়সের ভাইয়েরা, বিশেষ করে আগামী দিন ঈমান এবং দেশের পতাকার কাণ্ডারি যুবক ছেলেরা, আমার সামনে ডানে বামে আশেপাশে অবস্থানরত এবং আমাদের সাথে ইন্টারনেটের কল্যাণে যারা কাছে এবং দূর থেকে আমাদের সাথে যুক্ত আছেন, দিনদার ইমানদার সমস্ত মুসলমান ভাই বন্ধু এবং মা বোনদেরকে শুরুতে একটা সালাম দিয়েছি, দোয়ার জন্য আরেকটা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে। আজ অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেকটা স্বাধীন এবং মুক্ত পরিবেশে চুনতির সিরতের এই জিহাদের ময়দানে আমরা স্বাধীনভাবে আল্লাহর কোরআনের কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির রূহে এই মাহফিলের সমস্ত ভালো কর্মের ইসাল করে ওনার সাথে যারা ছিলেন আজকে দুনিয়াতে নেই, তাদের মাগফিরাত কামনা করে
আমি আমার নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য চেষ্টা করছি। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি, আপনাদের দোয়া কামনা করছি। সম্মানিত হাজিরিন, আমার বিষয় অমুসলিমদের প্রতি ইসলামের উদারতা। বিষয়টা আরেকটু ঘুরিয়ে বললে এভাবে বলতে হবে, অমুসলিমদের প্রতি ইসলামের আচরণ কেমন হতে হবে, মুসলমানদের আচরণ কেমন হতে হবে। পক্ষে এবং বিপক্ষে সার্বিক অবস্থা নিয়ে আমার নির্ধারিত সময়ের ভিতরে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, মুসলমান অমুসলমান সবাই আল্লাহর সৃষ্টি। আদম আলাইহিস সালামের সন্তান, মা হাওয়া আলাইহিস সালামের সন্তান। মুসলমান হোক আর অমুসলমান হোক, যারা আদমের সন্তান, মা হাওয়ার সন্তান, সকলে সমানভাবে মানবাধিকার পাওয়ার মতো অধিকার রাখে। ইসলাম মানুষ হিসেবে সকলকে সমানভাবে সম্মান দেওয়ার জন্য, অধিকার দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিয়ামত, সূর্য আল্লাহর নিয়ামত, মুসলমান যেমন এর থেকে উপকার পায়, অমুসলিমরাও সমানভাবে উপকার পায়। বৃষ্টি আল্লাহর নিয়ামত, মুসলমানরা যেমন ভোগ করে অমুসলমানরাও তেমন ভোগ করে। বাতাস আল্লাহর নিয়ামত, মুসলমানরা যেমন ভোগ করে অমুসলিমরাও তেমন ভোগ করে। তবে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকর আদায় করার দিক থেকে নিরেটভাবে, শিরক মুক্তভাবে, ইখলাসের সাথে এই দায়িত্বটা পালন করে মুসলমানরা বেশি। যেহেতু আল্লাহর খাই, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নিয়ামত ভোগ করি সবাই, আল্লাহ পাকের গোলামি করা, আল্লাহ পাকের দাসত্ব স্বীকার করা, এটা দাবি, এটা মুসলমানরা আদায় করে। যারা আল্লাহর খেয়ে আল্লাহর নিয়ামতের শুকর করে না, শিরক করে, এজন্য তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু নিয়ম মাফিক, যেহেতু জমিন আল্লাহর, আসমান আল্লাহর, নিয়ামত আল্লাহর, সৃষ্টি আল্লাহর, সেজন্য নিয়ম হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যখন আল্লাহর, আইন চলবে আল্লাহর, অতএব নিয়ম হচ্ছে জমিন আল্লাহর আইনে চলবে, রাষ্ট্র ইসলামী খেলাফত মতো চলবে। সেই ইসলামী খেলাফতের রাষ্ট্রে কেউ যদি অমুসলিম থেকেও থাকে, তাদের জন্য সুনির্দিষ্ট বিধি বিধান ইসলামের মধ্যে দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। নিয়ম হচ্ছে, যদি ইসলামী রাষ্ট্র চলে, ইসলামী শাসন ব্যবস্থা চলে, মুসলমানরা দেশ পরিচালনা করেন, সেখানে অমুসলিমরা জিজিয়া দিয়ে তারা ইসলামী রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবেন। এটা হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে শরীয়তের ফয়সালা, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নির্দেশনা। যদি মুসলমানদের সাথে চুক্তি করে, ইসলামী রাষ্ট্রের সমস্ত হুকুম আহকাম মেনে চলে, কোন ধরনের ডিস্টার্ব যদি না করে,
শান্তি শৃঙ্খলা বিনষ্ট যদি না করে, মুসলমান সরকারকে যদি ষড়যন্ত্র করে সমস্যায় ফেলাবার চেষ্টা না করে, মুসলমানদের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র না করে, মুসলমান সরকারকে যদি বিব্রত অবস্থায় যদি ফেলার চেষ্টা না করে, তাহলে আল্লাহ পাক সেখানে বলেন তাদেরকে পরিপূর্ণ নাগরিক সুবিধা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। অমুসলিমদের সম্পূর্ণ নাগরিক সুযোগ সুবিধা দিতে হবে, মানবাধিকার দিতে হবে। একজন মানুষ হিসেবে তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, স্বাধীনভাবে থাকার অধিকার, ব্যবসা বাণিজ্যের অধিকার, মনুষ্যত্বের সম্মান, স্বাধীনভাবে বিচার পাওয়ার অধিকার, স্বাধীনভাবে চিকিৎসা নেবার অধিকার, সব কিছুতে তাদেরকে সমানভাবে সুযোগ সুবিধা দিতে হবে। এটা হচ্ছে ইসলামের দিক নির্দেশনা। মানুষ হিসেবে সম্মান পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় অবস্থান করছিলেন, এক ইহুদির লাশ নেওয়া হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ইহুদির লাশ যখন যাচ্ছিল, নেওয়া হচ্ছিল, তখন হুজুর দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কেউ কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনাকে দাঁড়াতে হবে? সে তো আল্লাহর দুশমন, ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আলাইসাত নাফসা, হোক না সে ইহুদি, কিন্তু সে তো একজন মানুষ, আদমের সন্তান। আমি আদমের সন্তান হিসেবে তাকে আমি সম্মান দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির লাশকে তিনি দাঁড়িয়ে মানব সন্তান হিসেবে তাকে সম্মান দেখিয়েছেন, উদারতা দেখিয়েছেন। আমরা জানি বুখারী শরীফ 24 পারা শেষ পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা আছে, একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা আছেন, অনেকগুলো সাহাবায়ে কেরাম বসা আছেন। একজন বেদুইন, তার নাম হাদিসের নিচের দিকে টিকার মধ্যে লেখা আছে যুল খুয়াইসারাতুল ইয়ামানি অথবা আখরা ইবনে হাবেস, দুজনের যে কোনো একজন ছিল। মুসলমানদের সামনে, রসুলের সামনে মসজিদের ভিতরে বসে পেশাব করে দিচ্ছে প্রকাশ্যে। সাহাবায়ে কেরাম দেখলেন, তাকে ধরার জন্য, তুলে দেওয়ার জন্য দৌড়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, না, লা তুজরিমুহু, তোমরা তাকে আদা পেশাবের মধ্যে বাধা দিয়ে তাকে তোমরা কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলেন। মসজিদের ভিতর পেশাব করতেছে একজন অমুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন, আদা পেশাবের মধ্যে যদি তোমরা তাকে তুলে দাও, তার পেশাব আটকে যেতে পারে। হোক সে অমুসলিম, হোক তোমার মসজিদের মধ্যে পেশাব করতেছে, তারপরেও আমি একজন নবী চাই না আদা পেশাবের মধ্যে তাকে তুলে দিয়ে সে অসুস্থ হয়ে যাক, তার পেশাব আটকে যাক, সে দীর্ঘমেয়াদী অসুখে পড়ে যাক, সেটা আমি নবী চাই না। বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা কেমন দর দেখাইলেন। সাহাবায়ে কেরামদেরকে উচ্চ বাক্যে একটু টু শব্দ নবী করতে দেন নাই, এবং এটাও বলেন নাই তুমি মসজিদে পেশাব করছো ধুয়ে দাও, এটাও বলেন নাই। নবীজি কি বললেন? এ সাহাবায়ে কেরাম, সে বুঝে নাই, বরং তোমরা বালতি এনে তোমাদের মসজিদ তোমরা পরিষ্কার করে দাও। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বালতি এনে পরিষ্কার করে দিলেন।
তিনি নিজে নিজে লজ্জিত হয়ে পরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। ধর্মীয় স্বাধীনতা লাভ করবে যার যার ধর্ম সে পালন করতে পারবে, কোন ধরনের তাকে বাধা দেওয়া হবে না। ধর্মীয় স্বাধীনতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ গেলেন, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মুসলিম সবার সাথে একটা জোট করলেন, একটা চুক্তি করলেন। দেশ রক্ষার স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ, সকলে যার যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মের উপর হামলা করবে না, আক্রমণ করবে না, কিন্তু দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যার ধর্ম তাকে পালন করার স্বাধীনতা দিলেন। মুসলমান, এখানে একটা কথা আমি পরিষ্কার করে দিই, মুসলমান রাষ্ট্রে অমুসলমানদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করার স্বাধীনতা, তার মানে এই নয় যে কোন একজন মুসলমান অন্য ধর্মকে সত্য বলে স্বীকৃতি দেবে, সেই সুযোগ নাই। অর্থাৎ আমি আরো পরিষ্কার করে বলি, মুসলমান সরকার অমুসলিমদেরকে বলবে তোমাদের ধর্ম তোমরা পালন করো, প্রয়োজনের নিরাপত্তা দেব, প্রয়োজনীয় সব ব্যবস্থা আমাদের পক্ষ থেকে থাকবে, তোমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। তার মানে এটা বলা যাবে না তাদের ক্যাঙ্গে গিয়ে, মন্দিরে গিয়ে যে তোমাদের সাথে আমরাও আছি, আমি হিন্দুও নই, আমি মুসলিমও নই, আমি মধ্যখানে কে আমিও জানি না। এইরকম কোন মুসলমান নেতা যদি তাদের সস্তা স্বীকৃতি নেওয়ার জন্য, ভোট নেওয়ার জন্য যদি স্বীকৃতি দিয়ে থাকে, আল্লাহর কসম করে বলি সে আর মুসলমান থাকে না, বেঈমান হয়ে যাবে। কোন নেতা গিয়ে যদি বলে হ্যাঁ নিরাপত্তার দায়িত্বে আছেন, নিরাপত্তা দিবেন, কিন্তু স্বীকৃতি দেওয়া যাবে না। কোন নেতা গিয়ে যদি বলে তাদের সাথে আমিও একজন ইসকনের সদস্য, তাদেরকে খুশি করার জন্য আল্লাহর নাম বাদ দিয়ে যদি বলে হরে 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 রাম হরে কৃষ্ণ হরে রাম বলে, যদি তাদের কাছ থেকে সস্তা স্বীকৃতি নিতে চায়, সম্মান নিতে চায়, তাদের বাহবা নিতে চায়, আল্লাহর কসম করে স্পষ্ট করে বললাম তার ঈমান চলে গেছে, সে আর মুসলমান নাই। দলিল কি? দলিল হচ্ছে কোরআন শরীফের আয়াত, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক স্পষ্ট বলেন, ও নবী আপনি পরিষ্কার ঘোষণা করে দেন যার যার ধর্ম পালন করুক, তবে আপনি স্পষ্ট করে বলে দেন ধর্ম পালন করতে পারো, আমরা বাধ্য করব না, কিন্তু এই কথাটা বুঝিয়ে বলেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কর্ম দিয়ে যদি জাহান্নাম থেকে কেউ মুক্তি চায়, জান্নাত যদি কেউ পেতে চায়, আপনি স্পষ্ট ঘোষণা দিয়ে দেন সে জান্নাত পাবে না, তার এই আমল কবুল করা হবে না, ইট উইল বি নট অ্যাকসেপ্টেড বাই আল্লাহ। সে এত কাজকর্ম করেও কিয়ামতের ময়দানে খালি হাতে যাবে, কপাল মারতে মারতে জাহান্নামে যাবে। স্পষ্ট ঘোষণা আল্লাহর। আপনাকে বলতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো স্পষ্ট ঈমান, যেটা আল্লাহ পাক বলে দিয়েছেন সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম
দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যেহেতু আল্লাহ পাক বলে দিয়েছেন স্পষ্টভাবে, বিদায় হজ্জের দিন আসরের সময় আল্লাহর নবীর দরবারে আয়াত নাজিল করে দিলেন, নবী আপনার দিন পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আপনার ইসলামের উপর আমি রাজি হয়ে গেলাম, আপনার ধর্মকে আমি মনোনীত করে দিলাম, এটার পর আর কোনো ধর্ম দুনিয়াতে থাকবে না। থাকতে পারে বলো যে হুজুর কুলিয়া আইয়ুহাল কাফিরুন, যে আল্লাহ বলছেন ধর্ম নিরপেক্ষতার কথা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করি। আল্লাহ বলছেন না, এটা তো ধর্ম নিরপেক্ষতার দলিল। আমাদের বুবু সাহেব একবার বলেছিলেন জাতীয় সংসদে দাঁড়িয়ে, আল্লাহ বুখারী শরীফে বলেছেন ধর্ম নিরপেক্ষতার কথা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। মনে আছে আপনাদের? বুখারী শরীফের না, এটা কোরআন শরীফে আছে। কোরআন শরীফে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থটা বুঝে নেন। এটা ধর্ম নিরপেক্ষতার দলিল নয়, এটা বুঝে নেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা প্রস্তাব দিল, মুহাম্মদ তুমিও আমাদের এলাকার মানুষ, খুব ভালো ছেলে, তুমি আলামিন, তোমার চরিত্রে খারাপ কিছু নাই, এক কাজ করো, এত ডিভাইডেড না করে তুমি আমাদের গুলো পূজা করো, আর আমরাও তোমাদের খোদাকে মানবো। তুমি কিছুদিন আমাদেরটা মানবা, আর আমরাও তোমাদেরটা মানবো, মিলে জুলে আমরা থাকি। এত ধর্মীয় ডিভাইডেড করে দরকারটা কি? কাফেররা রাসূলকে প্রস্তাব দিল, আমাদের গুলো তোমরা মানো, তোমাদের গুলো আমরা মানবো। এই প্রস্তাবের জবাবে আল্লাহ পাক সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাযিল করেছেন। তার মানে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেগুলোর ইবাদত করো আমি সেগুলোর ইবাদত করব না। তো শেষে আবার লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলছে যে তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করি। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এরকম, ছেলেকে বাবা বুঝাইতে 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 অনেকদিন বুঝাইছে, বাবা এদিকে যাইও না, তোমার ক্ষতি হবে, তোমার অসুবিধা হবে, বাবা আল্লাহর ওয়াস্তে বলি এদিকে যাইও না, তুমি ফেল মারবে, নিয়মিত ক্লাস করো, শয়তানি করিও না, ফেসবুকে পড়া থাকিও না, ওদের সাথে মিশিও না। ছেলেকে 1 বছর 2 বছর বুঝাইতে বছর 10-15 বছর বুঝাইছে, সর্বশেষ যদি না বুঝে, সে যদি মাকে বলে আমি কি এখন ছোট আছি, আমার আব্বা আমাকে ছোট মনে করে কেন, আমাকে চলতে দেন, স্বাধীনভাবে আমাকে চলতে দেন, তখন বাবা বলে যজ্ঞই কা মরগ্গই, মরগি যা, তুই জ্যান জানো স্যান গরগই, আলো থলে আর নাই তরগা তুই আর গাই। সেই আঙ্কি বাপে ফোয়ারে স্বাধীনতা দিয়ে দে নাকি গুসা দেখাইয়ে দে? মাতার নেওয়া স্বাধীনতা দিয়ে দে নাকি গুসা দেখাইয়ে দে? মদত দোয়ানো তো ফোয়ারে ধরে লগি ওই বন্ধু আর গোয়ের হদ অনর ফোয়ারে পুলিশে ধরে লই যার নমাত বেড়া বহুত দিন বুঝাই আন্ন বুঝাই মরক গই সাইতা মনো গরে গই মানা গই তেমন ঠিক কি রাখ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে বুঝাইতেছে তোমাদেরকে বুঝিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া অন্য কারো যদি প্রণাম করো, মূর্তি পূজা করো, সূর্য পূজা করো, চন্দ্র পূজা করো, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে যদি আল্লাহকে পেতে চাও, স্পষ্ট নবী ঘোষণা দিয়ে দেন তোমাদের ডানে তোমরা চলো, আমার ডানে আমি চলি, তবে স্পষ্ট বুঝে নাও তোমাদের এগুলো দিয়ে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না। এবার তুমি নিজে সিদ্ধান্ত নাও তুমি কি আসবা নাকি সেখানে থাকবা।
ধর্মনিরপেক্ষতার দলিল নয়। সনদের সিরত ময়দান থেকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে দায়িত্ব নিয়ে আমি স্পষ্ট একটা কথা বলতে চাই। সনদে মাদ্রাসার মুহাদ্দিসরা আছেন, বিশ্বে এখনো বড় বড় আল্লাহর ওলিরা আছেন, মুহাদ্দিসরা আছেন, তাদের থেকে ফতোয়া নেন। খোদার কসম কোন দলের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে নয়, বরং সে অনেক মুসলমান ভাই বন্ধু না বুঝে নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, তাফসীর মাহফিল করেন, সিরাত মাহফিলে নিয়মিত ওয়াজ করেন, কিন্তু এরপরেও না বুঝার কারণে ধর্ম নিরপেক্ষতার পক্ষে সাফাই গান, ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেন। ভাইজান, আপনাকে মোহাব্বত করে বলতেছি, আপনার নামাজ হয়তো নষ্ট হয়ে যাবে, আপনার রোজা হয়তো নষ্ট হয়ে যাবে, তাহাজ্জুদ হয়তো নষ্ট হয়ে যাবে, শুধু একটা কারণে, ধর্মটা ক্লিয়ার না হওয়ার কারণে, ঈমান আকীদা ক্লিয়ার না হওয়ার কারণে। কারণ সমস্ত ডিকশনারিতে বলা হয়েছে ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে ধর্মহীনতা। ধর্ম নিরপেক্ষ একটি কুফরি মতবাদ, ইসলামী মতবাদ নয়, শিরক মুক্ত মতবাদ নয়। ঠিক কিনা বলেন? ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুসলিম জাতির পিতা। তিনি আমাদেরকে দ্বীন শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন। আমাদের মূল মুরব্বী জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার জামানায় সবচেয়ে বেশি মূর্তি পূজা ছিল। ওনার নিজের বাবা মূর্তি পূজা করতেন, মূর্তি ব্যবসা করতেন। নমরুদ ছিল ওই জামানার, চতুর্দিক থেকে মূর্তি তাকে ছেয়ে ধরেছিল, ঘেরাই ধরেছিল। চতুর্দিকে মূর্তির রমরমার জমজমাট, তখন মেলা হতো, ব্যবসা হতো। সূরা সাফাত স্পষ্ট আছে, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস ইসলামের বন্ধু বান্ধবরা তাকে দাওয়াত দিল, বন্ধু তুমি একদম নিরস, কেন তুমি আমাদের সাথে মেলায় যাও না? যে মেলার মধ্যে মূর্তি পূজা হয়, উলঙ্গ নাচানাচি হয়, ঘোরাঘুরি হয়, সেখানে প্রণাম করে মূর্তিকে দুধ দে, কলা দে, আমাদের সাথে তুমি এখানে একটু যাইতে পারো না বন্ধু? ইব্রাহিম আলাইহিস সালাম ফানাজারা নাজারাতান ফিন নুজুম, একটু আকাশের দিকে, আসমানের দিকে, তারকার দিকে দেখে বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। অসুস্থতার অর্থ তোলা হয়েছে এখানে তাফসীরে জালালাইনের মধ্যে সাউসকিমু, ও বন্ধু এখন আমি অসুস্থ এটা না, তোমরা আমাকে যেখানে দাওয়াত দিচ্ছ সেখানে আল্লাহর পূজা না করে মূর্তি পূজা দেখলে আমি আমার মানসিকভাবে অসুস্থ হয়ে যাব, সুতরাং আমি যাব না। তিনি না গেলেন, বন্ধুরা গেল, দেখলেন এখানে শত শত হাজার হাজার মূর্তি। একটা কোটার নিয়ে সবগুলো ভেঙে, তারপরে কাঁধের মধ্যে কোটারটা বড় যেটা ছিল মূর্তি, ওটাকে না ভেঙে তার কাঁধের উপর মূর্তিটা ভাবে তুলে দিলেন, ওই কোটারটা তুলে দিলেন। হাদল লইতাক তেরা এসে বেগুনবা দেখে তো মা মূর্তিতে বেগুন মা ফেলে ডর ডর ঘর গদ্দানার উদ্যোগ করিলাম তুলে দিয়ে সন্দেহ হনগরিতার উইবে ফাল্লা ওই আর মূর্তি লইয়ে রাখেন একে কে হ দেখেন ইব্রাহিমই বেফাল্লা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো আঁখে করতাম বল ফাআলা কবীরুহুম ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তো ফুসার করিস না, এবার তো হাঁদল লইয়ে দিবা, তো ফুসার করিস না, ডর করে করি কেটে ফাল্লা আঁখে করতাম মাটি জানলে এবার তো ফুসার করিস হনা মারিকে নলি বে মারিকে দে আকলম যোগ্য ঠেলা মারিকে দে কেন এটা মাটির তাইলে তা তো ফুসার করছে না হনা মারিকে মাটির তারিব না নমা দেখা তারার আক কলম মধ্যে ধাক্কা দিয়ে দে
এদুন মূর্তি যে বাই ফেলাইয়ে বসালা যে কিছু হইন না পারে, মাতিও না পারে, তোরারে জবাব দিন না পারে, এ বসালা তোরারে কেন জাহান্নামে তো বাঁচাইব, তোরা তো আকল নাই নে, ইয়াম বুঝাই দে। অথবা নবী হলে মিশা তা না হয়, ইয়ান দেখেন তৌরিয়া করি কি, তৌরিয়া মানে বুঝাইয়ে দে এক কান, কিন্তু মানুষ বুঝে দে আরেক কান। এটা কবির হুম্মান নিজেরকে বুঝাইয়ে দে, মিশা তা না হয়। এটা যেহেতু মূর্তি আছে এর ভিতরে আয় এলাম তো বড় কি আয় মার্গি দিয়ে ইতার একেরা করে হানিও না পারে, আর বসালা ইতার না মারিস ইয়া না হই না পারে, তাহলে বনতুন বার আয় বড় আয় মার্গি দিরি ইয়াম সুবহানাল্লাহ ফরন আয় মার্গি দিরি ইয়া হওয়া পারেন না ভাই আকল তালিয়াম ধরিল শোনা। সম্মানিত হাজিরিন, জাতির পিতা, মুসলিম জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, তিনি মূর্তি ভেঙে মুসলমানদেরকে আল্লাহর জমিনকে পাক করে ইবাদত করেছেন। মুসলিম জাতির কোন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাবি করে, আল্লাহর রাসূলের উম্মত দাবি করে কোন মুসলমান জনগণের টাকা খরচ করে কারো মূর্তি বানাতে পারে না। মূর্তি বানানো শিরিক, কবিরা গুনাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের কর্মকাণ্ডে বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন 360টা মূর্তি আগে ঘর থেকে বের করে আল্লাহর ঘর পবিত্র করে তারপরে সিজদা দিয়েছেন। বোঝা গেল মূর্তি বানানো মুশরিকদের কাজ, আর মূর্তি ভেঙে ঘর পরিষ্কার করে জমিন পবিত্র করা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এটা ইবাদত, বিশৃঙ্খলা করার জন্য বলবো না। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে যারা মূর্তি বানায়, যারা ছবি আঁকাতে বাধ্য করে, ছবি তুলতে বাধ্য করে। ইন্না শাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন। বুখারী শরীফ 24 পারা হাদিস। কিয়ামতের দিন শক্ত আযাব দেওয়া হবে তাকে যারা মূর্তি বানায়, প্রতিমা বানায়, মানুষের ছবি, প্রাণীর ছবি আঁকে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, মানুষ আমি বানিয়েছিলাম, প্রাণী আমি বানিয়েছিলাম, আমার মতো তোমরাও বানিয়েছো। আড্ডলে করতে শেষ দিনে, আড্ডলে তো শেষ দিনে আমি তো প্রাণ দিয়েছিলাম, আহিউ তোমরাও এখানে প্রাণ দাও। মূর্তি যারা বানাইছে, ছবি যারা আমাদের মাথার উপর তুলে রাখছিল, তারা কি কিয়ামতের ময়দানে এদের মধ্যে প্রাণ দিতে পারবে? কথা বলেন, প্রাণ দিতে পারবে? যখন আল্লাহ বলবেন এদের ভিতরে প্রাণ দাও, প্রাণ দিতে পারবে না, তখন তাদেরকে শক্ত আযাব দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলু মালায়েকাতুন, অথবা লা তাদখুলু মালায়েকাতুন বাইতান ফিহি কলবুন আও তাসাউইর। যেই ঘরের মধ্যে কুত্তা থাকে, যেই ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না, রাসূল বলেছেন। ভাইয়েরা, বিগত দিনে বাংলাদেশে, আমরা মুসলমানদের দেশে, আমরা একটা অবস্থার মধ্যে ছিলাম যে মসজিদ, শুধু মসজিদ ছাড়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা, অফিসে ছবি টাকিয়ে দাও, প্রাণীর ছবি টাকিয়ে দাও, বাধ্য করা হয়েছে, গুনাহ করতে বাধ্য করা হয়েছে। এদিকে জনগণ বলে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, এদিকে আমরা দোয়া করি, আর এদিকে ছবি আছে, ছবির কারণে ফেরেশতারা ঢুকতে পারে নাই। ভবিষ্যতে বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা মুসলমান দেশের সরকার আসবেন, আমরা সিরাত মাহফিল থেকে আপনাদের কাছে একটা দাবি জানাই, ভবিষ্যতে আর কোন অফিসের মধ্যে
কারো বাবার, কারো মায়ের, কোন নেতা নেত্রীর ছবি তোলার জন্য বাধ্য করবেন না। কথা বলতে দেন, কথা বলতে দেন, কথা বলতে দেন। ধর্মীয় স্বাধীনতা পাবেন, কিন্তু তাদেরকে আগে গিয়া মন্দিরে গিয়া তাদের ধর্ম সঠিক, তোমাদেরটা নিয়ে তোমরা জান্নাতে যাইতে পারবা, এই রকম স্বীকৃতি দেওয়া যাবে না। প্রতিবেশীর অধিকার দিতে হবে। কোন প্রতিবেশী যদি হিন্দুও হয়, বৌদ্ধও হয়, অমুসলিম হয়, তার উপর জুলুম করা যাবে না, তার বাতাস বন্ধ করা যাবে না, তার ঘরের দরজায় আপনার মুসলমানের পায়খানা বানানো যাবে না, আপনি ভালো ভালোকে সুসাগুলো তার ঘরের দরজায় ফেলা যাবে না, অন্যায় করা যাবে না, তার ঘর বাড়ি কেড়ে নেওয়া যাবে না, জায়গা জমিন অন্যায়ভাবে কেড়ে নেওয়া যাবে না, সে যতটুকু পারে না ততটুকু তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মান জালামা মুআহাদান, কেউ যদি কোনো মুআহাদ অমুসলিমকে উপর জুলুম করে, আউইন তাকাসা হাক্কাহু, সে যতটুকু হক পায় ততটুকুতে যদি না দিতে চায়, যদি তাকে হকের মধ্যে ঠকায়, আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, সে যতটুকু পারে না ততটুকু যদি তার উপর চাপিয়ে দেওয়া হয়, আও উখিযা মিনহু শাইয়ান বিগাইরি তিবে নাফসিন, তার অমতে চিপে ধরে বাধ্য করে যদি তার থেকে কিছু কেড়ে নেওয়া হয়, সে যদি দুনিয়াতে বিচার না পায় মুসলিম দেশে, আল্লাহর নবী বলেছেন, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, সেই অমুসলিম, সেই নিরপরাধ লোক, সেই দুর্বল লোক যাকে মুসলমানরা জুলুম করেছে, আমি আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে তার পক্ষে আল্লাহর দরবারে আমি নালিশ করব, আমি দাঁড়াবো। কি বোঝা গেল? কোন মুসলমান অমুসলমানকে কি করা যাবে না? জুলুম করা যাবে না। সংখ্যা গরিষ্ঠ আর সংখ্যা লঘু বলে কোনো কথা থাকবে না। বাংলাদেশে একটা সময় ছিল এখানে মুসলমান বেশি, অন্যান্য ধর্মীয় লোকেরা কম। একটা দল তাদেরকে বুঝিয়েছিল, যদি তারা ছাড়া ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না। এটা বলে বলে তাদেরকে ঝুজুর ভয় দেখিয়ে ইসলামী দলগুলোর বিরুদ্ধে যেন অবস্থান নেয় সেই ব্যবস্থা করেছিল। পালিয়ে যাওয়ার পরে এমন একটা ব্যবস্থা করেছিল যাতে বুঝাইতে চেয়েছিল তারা না থাকলে এখানে অমুসলমানরা নিরাপদ থাকবে না। এটা যখন তারা তেমন একটা সুবিধা করতে পারছিল না, তখন তারা নিজেরা গিয়ে মন্দিরে আগুন দিতে গিয়েছে, অমুসলমানদের ঘর বাড়ি ভাঙতে গিয়েছে। গোপালগঞ্জে হিন্দু, এমনকি ভারতীয় নাগরিক মন্দিরে পুড়ে দেওয়ার জন্য, হামলা করার জন্য গেছে, ধরা খেয়েছে। ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়াতে প্রচার করেছে যে নতুন সরকার এসে বৈষম্য বিরোধীরা অমুসলমানদের উপর, সংখ্যালঘুদের উপরে নির্যাতন করছে। তার জবাবে বাংলাদেশের দামাল ছেলেরা, মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার উস্তাদেরা, এদেশের মুসলমানরা, রাসূলের আসল আদর্শের সৈনিকেরা পাহারা দিয়ে বুঝিয়ে দিয়েছে আমরা অমুসলিমদের দুশমন নই, বরং আমাদের হাতে মুসলমানরা বেশি নিরাপদ থাকবে সেটা বুঝিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? আবার রাষ্ট্রীয়ভাবে একটু কথা বলি। আমরা বাংলাদেশে আমরা সংখ্যা মুসলমানরা একটু বেশি, অন্যান্য ধর্মের লোকেরা কম। পার্শ্ববর্তী দেশে
তারা বেশি, আমরা কম, মুসলমানরা কম। বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ পাশাপাশি বন্ধু, প্রতিবেশী। প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর হক একজনটা আরেকজন রক্ষা করবে ন্যায্যতার ভিত্তিতে। কিন্তু বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই কথা বলে অমুসলিমরা সবসময় মুসলমানদের থেকে, সরকার থেকে সুবিধা নিতে চেয়েছে। ঠিক আছে, আমরা সুবিধা দেব। বর্তমান প্রধান উপদেষ্টা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সংখ্যা লঘু এবং সংখ্যা গরিষ্ঠ বলে কোনো কথা নেই। বাংলাদেশে জন্ম সমস্ত নাগরিক যে ধর্মের হোক সমান সুযোগ সুবিধা পাবে, বিচার ব্যবস্থার মধ্যে সমান অধিকার পাবে, এটাই রাইট। মুসলমানদের নেতা এটা বলে দিয়েছেন স্পষ্ট। কিন্তু আমরা কি দেখলাম? পাশাপাশি আমাদের পাশের দেশে যে সমস্ত নেতারা আছে তারা কি করেছে? আপনার 15 দিন আগের পত্রিকা দেখেন, ইনকিলাব পত্রিকায় এসেছে, তাদের বিধানসভার একজন এমপি স্পষ্ট ঘোষণা দিয়েছে ভারতে মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদেরকে হত্যা করা হবে। ভারতে মুসলমানদেরকে মসজিদে ঢুকে ঢুকে হত্যা করা হবে। তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে বাংলাদেশি কোন মানুষ যদি এখানে আসতে চায় তাদেরকে মেরে ঝুলিয়ে রাখা হবে। সম্মানিত ভাই সব, আমরা একটু পরিসংখ্যান দিই। তারা আমাদের সাথে সব সময় দাদাগিরি করেছে, আমাদেরকে কখনো আদর করে নাই, আমাদেরকে বাংলাদেশকে মানুষ বলেও মনে করে নাই। যখন বৃষ্টি থাকে না, পানি থাকে না, বান দিয়ে, ফারাক্কা বান দিয়ে, বিভিন্ন বান দিয়ে বাংলার মানুষকে চাষ করতে দেয় না, পানিতে শুকিয়ে মারে। আর যখন বর্ষা হয় তাদের সমস্ত পানির গেটগুলো খুলে দিয়ে আমাদের ফেনীতে, আমাদের সিলেটে, আমাদের উত্তরবঙ্গে বন্যায় তারা ভাসিয়ে দেয়। তারা আমাদেরকে ছোট থেকে দেখে আর তারা সব সময় দাদাগিরি করে। প্রতিবেশীর হক আমরা দেওয়ার চেষ্টা করি আর তারা আমাদের উপর সব সময় দাদাগিরি করে। একটা পরিসংখ্যান দিয়ে আপনাদের সামনে, 2011 থেকে 2009 থেকে 2024 পর্যন্ত এই সময়ের ভিতরে বাংলাদেশ সীমান্তে তাদের বিএসএফ সর্বমোট 607 জন মানুষকে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের 607 জন। অধিকার রিপোর্ট মতে 582 জনকে মেরেছে, 761 জনকে আহত করেছে। আফসোসের বিষয়, এতদিন যারা ক্ষমতায় ছিলেন একটু প্রতিবাদ করতে পারেন নাই। আমার প্রতিবেশী বন্ধু, আমাদের দেশের এতগুলো মানুষকে অন্যায়ভাবে কেন হত্যা করলা, একটা প্রতিবাদ করতে পারেন নাই। এটা আমাদের জন্য দুঃখ। ফেলানিকে মেরে, 13 বছরের মেয়ে ফেলানিকে মেরে কুড়িগ্রাম তারের উপর ঝুলিয়ে রেখেছিল। শুধু মুসলমান নয়, অমুসলিম আরেকটা মেয়েকে, রোনা দাসকে হত্যা করেছে সিলেটে, তার উপর ঝুলিয়ে রেখেছে 15 বছরের মেয়ে। আমাদের পার্শ্ববর্তী সে ভারত আমাদের সাথে প্রতিবেশী সুলভ আদর দয়া মায়া না দেখিয়ে বরং সে দাদাগিরি করে বাংলার উপর জুলুম করেছে। ঠিক কিনা বলেন? মুসলমান প্রতিবেশীর হক আদায় করার স্বার্থে বাংলাদেশে কোনো অমুসলিমের উপর জুলুম কখনো করে নাই। ভারতের 1000 বছরের ঐতিহ্য মুসলমানদের সে বাবরি মসজিদ তারা হাতুড়ি দিয়ে স্পষ্ট উল্লাস করে করে মসজিদ ভেঙেছে, তার প্রতিবাদে বাংলার একটা মন্দির ভাঙে নাই মুসলমানরা। মাঝে মধ্যে এরপরও তারা উস্কারি দেয়,
কোরআন শরীফ ছিঁড়ে কোরআন শরীফের উপর পা রেখে কোরআন শরীফ দিয়ে পেশাব করে তারা আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করে। মুসলমানদের রক্ত আগুন ধরে কিনা পরীক্ষা করে। এগুলোর মাধ্যমে তারা ধর্মীয় একটা দাঙ্গা বাজাবার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? ধর্মীয় দাঙ্গা লাগাবার চেষ্টা করে। বাংলাদেশের মুসলমানরা প্রায় সময় তাদের প্রতি সহিষ্ণুতা দেখিয়েছে, ধৈর্য দেখিয়েছে। মুসলমান মাথায় রাখেন, মুসলমানরা কখনো অন্যায় করে নাই, সহিষ্ণুতার পরিচয় দিয়েছিল। আজকে ভারত বলতেছে আমরা বেশি, মুসলমান কম, সেজন্য মুসলমানদেরকে প্রকাশ্যে মারতেছ, প্রকাশ্যে হত্যা করতেছ, মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছ, মসজিদে হামলা করছো, মুসলমানদেরকে স্পষ্ট প্রকাশ্যে হত্যা করেছ। কিন্তু ইতিহাসে দেখা যায় 550 বছর মুসলমানরা এই পুরো ভারতবর্ষ শাসন করেছে। মুসলমানরা যদি অন্যায় করতেন, একজন হিন্দু এই 550 বছরে ভারতবর্ষে থাকতে পারত না। মুসলমানদেরকে তোমরা সন্ত্রাসী বলো, অসহিষ্ণু বলো, নয়, কখনো নয়। মুসলমানরা সহিষ্ণু জাত বলে, পরের অধিকারের প্রতি সচেতন বলে এই দেশে, এই উপমহাদেশে সকল শ্রেণীর মানুষ থাকতে পেরেছেন, বাস করতে পেরেছেন এবং ন্যায়সম্মত বিচার পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানের সাথে একজন ইহুদির সাথে ঝগড়া হয়েছে। আল্লাহর নবীর কাছে গেল বিচার, নবী কাগজপত্র দেখে রায় দিলেন ইহুদির পক্ষে। মুসলমান বলেন নিজের দলের পক্ষে অন্যায় রায় নবী দেন নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলামের উদারতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া নিয়েছিলেন একজনের কাছ থেকে, ওকে বেদুইন মুরাইল্লা মানুষ সত্তর, গোড়াও খারাপ হয়ে 2 দিন বাদে গোড়া ফেরল, খারাপ হোক গোড়া দিও সারে, গোড়া ফেরল। এবার সে হদে যা আমিরুল মুমিনিন অনগোড়া লইয়ন টিয়া দিবে লইয়ন অনর খারাপ হয়ে দেখেন করতাম ফেরন নলিম ফেরন লবি বেড়া খারাপ কাদিয়স হদে যে ফেরত দিতাম ন গো মোরাইল্লা মানুষ ফাটে তাটে ডর কিছু নাই ভিতরে। আমিরুল মুমিনিন সুয়ার মারি গাল ফাড়ি ফেলে নহ, আচ্ছা ঠিক আছে আমরা দুজন একটা বিচার ব্যবস্থা করি, কার কাছে যাব? কাজী শুরাই, তুমি বিচার করে দাও। একদিকে আমিরুল মুমিনিন খলিফা, একজন মুরাইল্লা মানুষ। আমিরুল মুমিনিন বলেন এই অবস্থা, সে আমাকে একটা খারাপ গোড়া দিয়েছে। কাজী শুরাইহ বললেন, আমিরুল মুমিনিন আপনি যখন নিছিলেন তখন গোড়া এটা ভালো ছিল কিনা? লইলান দিয়ে গম আছিল নে? অত ইয়ে গম আছিল তো লইয়েরে খারাপ হইয়ে দে, তো লইয়েরে যে খারাপ হইয়ে অনলা 2 ফত আছে, একখান ফত হইলে ওইলে অনে রায় দন রায় দিয়া ফুরিব কে লইলান দিয়ে তো গম আছিল, আর নইলে ফেরত দিতে মনে হইলে জেন্ডিল্লা অন লইলান এন্ডিলা গম ফেরত দিয়া ফুরিব নতুন। সুবহানাল্লাহ ফরন না খেলাকে দন্ন করে ছিঁড়ে ফেলাই টিয়া দিতে গেলে হয়তো 50 টিয়া দাও ওকে খেলাকে 50 টিয়া সদায় দিবা দে, ওইলে 50 টিয়া দিবা, নইলে খেলা হতো ফেরত দিবা। খেলাইব হাই ফেলাই না আরোগ্য দিলে নইব ই বাজিয়া ফুরিব, তইলে বাজিয়া ফুলে হাইলাই বেনা লইতে পারবি দিদি, ঠিক না বেটে খান না। আমিরুল মুমিনিন আপনার জন্য 2টা পথ, হয়তো আপনি গোড়া রেখে দিবেন, না হলে যেমন নিয়েছিলেন তেমন ফেরত দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? তুই আর বিরুদ্ধে বিচার করলি, আর বিরুদ্ধে রায় সাধারণ একজন মানুষের পক্ষে এন হইয়ে না এন নহয়ের কেন হইয়ে। আমি মনে করি কাজী শুরাইহ তোমার ভিতরে যে বিচারে ন্যায় সততা দেখলাম,
তুমি একজন আমিরুল মুমিনের বিরুদ্ধে বিচার যাবে, তার কোনো প্রতিশোধের ভয় করলে না। আমি মনে করি তুমি মুসলিম স্টেটের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে পারবা। তোমাকে আমি ডিমিশন করলাম না, তোমাকে আমি শাস্তি দিলাম না, প্রধান বিচারপতি বানিয়ে দিলাম। অমুসলিমরা রসুলের জমানায়, সাহাবায়ে কেরামের জমানায়, খোলাফায়ে রাশেদের জমানায় তারা বিচারের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করেছে, ন্যায় বিচার পেয়েছে। সারা দুনিয়াতে বর্তমানে ন্যায় বিচারের অভাব, ঠিক কিনা বলেন? সময় চলে যাচ্ছে ভাইয়েরা। অমুসলিমদের সাথে সম্পর্ক কেমন হবে? স্বাভাবিক অবস্থায় অমুসলিমদেরকে সম্পূর্ণরূপে আমরা সব অধিকার দেব, কিন্তু যদি মুসলিম রাষ্ট্রে কোন মুসলিম যদি ডিস্টার্ব করে, ভিতরে ভিতরে যদি মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য যদি ষড়যন্ত্র করে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, দেশের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র লিপ্ত হয়, তখন আল্লাহর কোরআন বলছে তাদের সকল ষড়যন্ত্রের পথ বন্ধ করে দিতে হবে, তাদেরকে সময়োচিত শাস্তি দিয়ে যাতে তারা ডিস্টার্ব করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। উদাহরণ দিই, দুই একটা উদাহরণ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যখন গেলেন, তাদের সাথে একটা চুক্তি করেছিলেন, দেশ রক্ষার চুক্তি সবার সাথে হবে, কেউ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না। কিন্তু দেখা গেল ইহুদিরা ভিতরে ভিতরে চুক্তির শর্ত ভঙ্গ করে মুসলমানদের দুশমনদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে লাগলো। এটা আল্লাহর রাসূল হাতে যখন ধরা পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনে কুরাইজার ইহুদিদেরকে ডেকে শাস্তির ব্যবস্থা করেছেন, কতলের ব্যবস্থা করেছেন। জমানায় তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মদিনা শরীফ থেকে বের করে সিরিয়া পাঠিয়ে দিয়েছেন, নির্বাসন করেছেন। সিরিয়ায় যখন তারা আবার ডিস্টার্ব শুরু করেছে, সেখান থেকে এক জাহাজ উদ্বাস্তু রোহিঙ্গাদের মতো ফিলিস্তিনের জায়গায় তারা দরখাস্ত দিয়ে তারা উঠেছিল। এই ফরল্লারা ফিলিস্তিনে ফরল্লা হিসেবে এসে তারা এখন জায়গার মালিক হয়ে গেছে, মুসলমানদেরকে হত্যা করতেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, এভাবে দেখা গেছে রাসূলের জমানায় যারা যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদেরকে নবী ছেড়ে দেন নাই। রেল, যাকওয়ান, উসাইয়া, তিনটা গোষ্ঠী রাসূলের 69 জন কারি হত্যা করেছে। রাসূল তাদের বিরুদ্ধে 1 মাস কুনুতে নাযিলা পড়েছেন। ওরাইনা গোত্রের একটা গোষ্ঠী রাসূলের রাখাল মেরে ওটগুলো নিয়ে গিয়েছিল। রাসূল তাদেরকে ধরে তাদের নাক কেটে ফেলেছেন, চোখ উপড়ে ফেলেছেন, দাঁত ভেঙে ফেলেছেন। তার মানে সন্ত্রাস এবং চুরি ডাকাতি বন্ধ করার জন্য পথ বন্ধ করেছিলেন, পথ বের করেছিলেন। তারপর আল্লাহর নবী দুনিয়া থেকে সন্ত্রাস নির্মূল করার জন্য, দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 27টা যুদ্ধ নিজে করেছেন, 57টা যুদ্ধের মধ্যে বাহিনী পাঠিয়েছেন। আমি উপসংহারে এটাই বোঝাতে চাচ্ছি, স্বাভাবিক অবস্থায় অমুসলিমরা যদি থাকেন তাহলে তাদেরকে সমস্ত অধিকার দেওয়া হবে, স্বাধীনতা দেওয়া হবে, সুযোগ সুবিধা দেওয়া হবে। কিন্তু কোন অমুসলিম ভাইয়েরা যদি কারো প্ররোচনায় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যদি তারা ষড়যন্ত্র করে, মুসলমানদের ঈমান নিয়ে যদি খেলা খায়, তখন নবীর শিক্ষা উদারতা নয়, তাদেরকে সময়োচিত জবাব দিতে হবে। বাংলার দামাল ছেলেরা, এখন আমরা বাংলাদেশের অবস্থান বুঝে নিই।
বাংলাদেশ বর্তমান অবস্থায় আমরা এখন বলতেছি দ্বিতীয় স্বাধীনতা লাভ করতেছি, কিন্তু আমরা ভিতরে ভিতরে দেখতে পাচ্ছি পাহাড়ে সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে ওখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কেয়াং এবং মন্দিরে বিভিন্ন জায়গায় আপনারা এখন ফেসবুকের মাধ্যমে পত্রিকার মাধ্যমে দেখতেছেন, তারা ইবাদতের নামে উপাসনার নামে তারা অস্ত্রের ভান্ডার জমা করতেছে বাংলার মুসলমান ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। মসজিদের গেটের সামনে কীর্তন বাজিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্টকে এই ইসরায়েল তারাই হত্যা করেছে। ইসকনের বিভিন্ন সদস্য মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদ দেখিয়ে ছোট ছোট দাড়ি রেখে মুসলমান সেজে মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে মুসলমানদের মেয়েদের পেটে তাদের হিন্দু বাচ্চা পয়দা করার চেষ্টা করা হচ্ছে। খ্রিস্টান মিশনারি তারা মুসলমানদেরকে সহযোগিতার নামে বিভিন্ন জায়গায় মুসলমানদের ঈমান নিয়ে খেলা করছে। বিভিন্ন এই ষড়যন্ত্রের ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং দেশের বর্তমান সাহসী সরকারকে, আর্মি সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, অমুসলিমদেরকে যেভাবে পাহারা দেবেন, ধর্মীয় স্বাধীনতা দেবেন, ঘর বাড়ি পাহারা দেবেন, পাশাপাশি যদি তারা মুসলমানদের বিরুদ্ধে, বাংলার জনগণের বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্র করে তখন আর বসে থাকা যাবে না, তখন আর বসে থাকা যাবে না, সময় উচিত জবাব দিতে হবে। যুবকেরা যুবকেরা আজান যখন দিয়েছ এখন আর ঘুমিয়ে যাওয়ার সময় নাই, বসে থাকার সময় নাই, জামাত কায়েম করতে হবে। আজান যখন হয়ে গেছে, বাংলার জমিনে বর্তমান উর্বর অবস্থা বিরাজ করতেছে। ইনশাআল্লাহ এখন যদি কোরআনকে সামনে নিয়ে আগাও, এই বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করা এখন সময়ের ব্যাপার মাত্র। ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উপসংহারে আসতেছি, কিয়ামতের আগে একটা হিন্দুস্তানি যুদ্ধ হবে মুসলমানদের সাথে। এটা গজওয়ায়ে হিন্দ, নবী বলে গিয়েছেন। ভয়াবহ একটা পরিস্থিতি সামনে আসতেছে নবীর কথা মতো। সমস্ত মুসলিমরা মুসলমানদেরকে এখানে এই হিন্দুস্তানে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা একটা যুদ্ধ করবে। মুসলমানরা 3 দলে বিভক্ত হবে। এক দল তাদের কাছে বিক্রি হয়ে যাবে, তারা ভয়ে পালিয়ে যাবে, তারা এমন মূল্যবান হবে আল্লাহ তাদের তওবা কবুল করবে না। আমরা সেই দলে যেতে চাই না, ঠিক কিনা বলো? 2 নম্বর আরেকটি দল, তারা জিহাদ করতে করতে শহীদ হয়ে যাবে। যারা শহীদ হবে, রাসূলের সাথে যারা জিহাদ করেছিল বদরের যুদ্ধে, তারা হচ্ছে বিশ্বের 1 নম্বর শহীদ। তাদের নাম ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। এই হিন্দুস্তানের অমুসলিমদের সাথে যখন জিহাদ লেগে যাবে, যারা শহীদ হবে তারা বদরের সাহাবীদের শহীদের মর্যাদা পাবে। প্রয়োজন হলে সেখানে যেতে কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে দেখান। 3 নম্বর আরেকটা গ্রুপ, সেটা হচ্ছে জিহাদ করতে করতে তারা জিহাদ করতে করতে জীবনের শেষ শক্তি দিয়ে যখন জিহাদ চালিয়ে নেবে, হিন্দুস্তানের সকল অমুসলিম আল্লাহর দুশমনরা পালিয়ে যেতে বাধ্য হবে, মুসলমানরা বিজয় হবে। এবার হাত উঁচু করে দেখাও সেই বিজয়ের শামিল, সেই বিজয়ের
বীর মুক্তিযোদ্ধা কারাগার হতে চাও, হাত উঁচু করে দেখাও। প্রিয় ভাইয়েরা, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে এক শ্রেণীর মানুষ বলে যে তাইলে তো ওদের উপর জুলুম হবে না, জুলুম হবে না। আল্লাহর আইনে সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করে। আল্লাহ বৃষ্টি দেন, সবাই সুযোগ সুবিধা ভোগ করে, মুসলমান ও মুসলমান। বাংলাদেশে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়, মুসলমানরা যেমন ন্যায়ের সমাজ পাবে, শান্তির সমাজ পাবে, সেই ন্যায় এবং শান্তির সমাজের সুযোগ সুবিধা মুসলমান অমুসলমান সকলে সমানভাবে ভোগ করতে পারবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে সকলে মিলে এই বাংলাদেশটাকে সাজিয়ে সুন্দর একটা সোনালী সমাজ যেন আমরা গড়ে তুলে বিশ্বের দরবারে আমরা যেন দেখাতে পারি বাংলা একটা শান্তির সমাজ, বাংলা একটা কোরআনের সমাজ, সেটা যেন আমরা দেখাইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।